ফুফাতো ভাইটারে কইলাম একটু বিদেশ যাব, থাকিস, একটু পরামর্শ করার দরকার। কোথায় যে গেল দেখতেছিও না আশেপাশে, দেই সামনের দিক পাওয়া যায় নাহি। যাই দেই, মামাতো ভাইরা একটু বিদেশ যাবে, তো বেরোইতে পারি না, এক দুইটা বড় ভাই যাওয়া লাগে তো। যাই দেই, মামাতো ভাইটারও অনেক কিছু কইলো না তো, আমার ফোন টোন দিলো না। যাই দেই বাসার দিক। ভাই ভাই আইসি আইসি। কালকে যে কইলাম যে বিদেশ যামু, একটু পরামর্শ করার দরকার, কার লগে যোগাযোগ করমু, তাই তো ভাইবে পারতাছি না। তোমার কি সেরকম চেনা জানা কোনো লোক আছে যে তাদের সাথে একটু পরামর্শ করা? লোক তো আছে ভাই, আনতে আমাকে দুইটা বড় ভাই মাঝে বিদেশ থেকে ঘুরে এসে, তাকে দ্বারা যাই দেখতে হবে। চলো যাই দেখি, কথাবার্তা কইয়া তদ্দূর কি করা যায়। চলেন যাই বড় ভাইটারে। তাহলে চলো যাই দেখি পরামর্শ করে। তাহলে একটু পরামর্শ করা লাগে না? ওই তো বড় ভাইরা, চলো ভাই, চলো যাই দেখি। ওয়ালাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই। কেডা ইমরান? আমার এক মামাতো ভাই। ভাই ও তা কি খবর টবর কও একটু। পরামর্শ নিতে আসছো? ভাই, আমার এই ভাইটা একটু বিদেশে যাবে তো, যেহেতু আপনারা দুজন বিদেশ থেকে ঘুরে আসছেন, কেমন কি কিরকম কি হয় না হয় সেটা আমরা বলতে পারবো না। কোন দেশে যাবে? ও যাবে হলো কুয়েতে। কুয়েতে? তাই কি দিয়ে কি করলে ভালো হয় ভাই? যেহেতু আমরা ছোট মানুষ, আমরা তো বুঝতে পারছি না, আপনারা বড় মানুষ, আপনারা একটু বুঝাই বলেন কিভাবে কি করা যায়। কি বুদ্ধি যে দেব, বিদেশে না যাই এই জায়গা বসেই তো মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা যায়। কিভাবে ভাই একটু সেটা আমাদের একটু বুঝাই বলবেন? এই যে দেখো না, আমার এই একটু জমি ছিল, আমার কাছে কিছু নগদ টাকা ছিল, আমি তাই দিয়ে বিদেশ না যাই আমি এই যে ধান লাগাইছি, ওই পাশে আমার আর একটা ক্ষেত আছে, ওই জায়গায় সবজি লাগাইছি, ওই পাশে আর একটা ক্ষেত আছে, ওই জায়গায় পাট লাগাইছি। আমার এদিক দিয়ে দেখা যাচ্ছে মাসে 50-60 হাজার টাকা ইনকাম হবে। এখন তোমরা দেখো, ভাবনা চিন্তা করি। বাবা এত ভালো বুদ্ধি দিয়েছে, তাহলে দেখেন কি দেখি করবেন, কারণ 15-20 লাখ টাকা দিয়ে যাওয়া কি পরিমাণ যে কষ্ট হতে। এখন দেখেন, ভাবে চিন্তা দেখেন, এখানে যদি আপনি জমি জমা দিয়ে চাষবাস করেন, তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। হ্যাঁ ভাই, দাদা কইছে, খারাপ তো কিছু বলে নাই, দেখি চিন্তা ভাবনা কইরা কি করা যায় রাইতে। আচ্ছা আচ্ছা ভাই, আপনারা তো ভালো পরামর্শ দিচ্ছেন, বুঝতে পারছি। তো যাই হোক, আমি রাত্রিরে চিন্তা ভাবনা করে আপনাদেরকে জানাবানি পরে। আচ্ছা ঠিক আছে, জানাইও। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ আসো, এখন আল্লাহ হাফেজ। পরে জানাইও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন আমিন ভাই, আজকের জেনারেশন উঠে পড়ে লাগছে খালি বিদেশ যাবে। এখানে বিদেশে কি মানে কিতাব বুদ্ধিতে যাওয়ার জন্য এত টাকা খরচ বিদেশ যাবে, ওই টাকা দেশে বসে খরচ করলে চৌগুণ ইনকাম কত দেশে বসে। এইটাই তো এরা বোঝে না। এরা কয়টা টাকা হলে চিন্তা করে বিদেশ যাবে, বিদেশ যায় ভালো ভালো ইনকাম করবে। বিদেশের যে কষ্ট এরা করতে পারবে নাকি? বউ সোয়াল মায়ে থুয়ে বিদেশ গোয়ানে থাকবে, কি করবে, কত কষ্ট। এই টাকা দিয়ে যদি এরা দেশে ইনকাম করে খায়, এর চাই বেশি ইনকাম করতে পারে। এইটা তো এরা বোঝে না। এরা বসবে, এরা যখন বিদেশ যাবে, এটা তো টাকার মেশিন। আমার তো যা বিদেশ যায়, আমাকে আত্মীয় স্বজন বাইরে যা বিদেশ যায়, আমার তো টাকার মেশিন। টাকা মেশিন ঠিক কইছেন আমিন ভাই। এখন দেখি ওরা সকালে আসবে তো, আবার বললো আইসে দেখি কি বলে, ওকে বুদ্ধিটা কি হয়। আমাদের যা বুদ্ধি তো আমরা দিয়ে দিলাম। না ঠিক আছে, তো চল। দেই, ওরা পরে কইছে জানাবেন, আজকে রাত্রে ভাবনা চিন্তা করুক, পরে ওকে দেখে শুনবানি। চলেন আমরা যাই এখন। হ্যাঁ, ওরা যে বিভিন্ন পাগলের জন্য